মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে দইটা খেয়ে নিন আপনি। খাইয়ে দে। আমি জানি এটাতে নেশা কেটে যাবে, আর এটাতে যদি না কাটে তাহলে অন্য টোটকাও আমার জানা আছে। সেই কোন বয়স থেকে মাতালের সঙ্গে সংসার করছি, এসব জ্ঞান আমার টনটনে আছে। কে যোগ্য কে অযোগ্য সেসব নিয়ে কথা বলার সময় এটা নয়। আর মা প্লিজ, তুমি এভাবে আমার শ্বশুরবাড়ির লোকদের আমার সামনে এই কথাগুলো বলছো, আমার খুব খারাপ লাগছে। আমি তো আপনার ছেলের মতনই, তাই এক মায়ের হয়ে আরেক মায়ের কাছে আমি এই পুরো ব্যাপারটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ কিছু মনে করবেন না। বসলাম, আপনি শান্ত হয়ে বসুন না, আমি প্লেটটা বদলে দিচ্ছি। রাজ বাবা, আমি তো আর নাকে নস্যি দিয়ে ইচ্ছা করে হাঁচিনি, হেঁচে ফেলেছি। তার জন্য এত কথা আমি শুনবো কেন? আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আসলে কি জানিস তো, আমরা তো গরিব ঘর, সেই জন্য এত কথা হচ্ছে। যদি টাকা পয়সা থাকতো তখন কিন্তু 7 খুন মাপ, আমি 1000 বার হাঁচলেও কোনো সমস্যা হতো না। শুনুন, অভাব আর স্বভাব এই দুটো না আলাদা জিনিস। অভাব চলে গেলেও স্বভাব কিন্তু মানুষের পাল্টায় না, বুঝলেন? চলো ওখানে বসবো, চলো। এই লোকগুলোকে না, আমার শ্রীকে বুঝতে হবে যে ও কাদের সঙ্গে থেকে নিজের জীবনটা নষ্ট করছে। আমার শরীর খারাপ করছে। আমি তো চেয়েছিলাম আমার মেয়েকে রাজরানী দেখতে। কেমন রাজরানী হয়েছে ও দেখুক নিজের চোখে। আচ্ছা, তোমার কি মনে হয়? হ্যাঁ, তোমার কি মনে হয় যে এই লোকগুলো আমার শ্রীর মূল্য কখনো দিতে পারবে? একদম পারবে না। আমি মানছি আমি আমার মেয়েকে বেশি পড়াশোনা করাতে পারিনি, এইটুকু পড়িয়েছি, কিন্তু আমাদের কাছ থেকে আমাদের মেয়ে যে শিক্ষা, সংস্কার, রুচি পেয়েছে তার মূল্য কি এরা দিতে পারবে? ঠিক আছে, কি হয়েছে তোমার? কিছু হয়নি মা। মা, তোমার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। মার মুখ থেকে মদের গন্ধ। কি বলছিস? না তো দেখ। মা এই শ্রী মা কিন্তু ডালটা খাওয়ার পর থেকে। তুই একবার ডালটা চেক কর, যা এক্ষুনি। মা কি হয়েছে? আমার শরীর খারাপ লাগছে। তুমি চলো আমার সঙ্গে, চলো ঘরে শোবে, চল। ডালের বাটিতে কেউ মদ মিশিয়েছে। ডালে মদ কেউ ডালে দিয়ে খায় নাকি? ডালে মদ কে মেশাবে? এখানে আপনি ছাড়া আর কে মদ খাইবে সমস্যাই? আপনি এবার জিজ্ঞাসা করছেন কে মদ মিশিয়েছে? এটা কি করলে তুমি বাবা? রাজ, আমি ডালে মদ মেশাইনি বাবা, বিশ্বাস কর। তারও তো পুরো মদটাই নষ্ট হয়ে যাবে। কি লেভেলের অসভ্য লোকগুলো দেখেছিস তুই? হ্যাঁ, কি চানটা কি আমাদের সবাইকে শেষ করতে, তাই তো আমাদেরকে মেরে ফেলতে চান। তুমি ঘরে চলো। এসো। আমি যাবো না। তুমি ঘরে শোবে, চলো। কি হচ্ছে কি? চলো ঘরে চলো। তুই তো আমার শ্রী বল, এই মিষ্টি লোকগুলোর সঙ্গে তুই কেন থাকবি? কেন এই মিষ্টি লোকগুলোকে তুই বারবার বাঁচাচ্ছিস? আমি ঘরে চলো। এইভাবে এখানে দাঁড়িয়ে থাকতে তুমি পড়ে যেতে পারো। বুঝতে পারছিস না আমি চোখে আঙুল দিয়ে এখনো দেখাবো? আমি একটা কথা বলি মা, এত কথা বলে না মা, শরীরটা খারাপ করবে আরো বেশি করে, সমস্যায় পড়ে যাবো আমরা সবাই। আস্তে আস্তে। কি হয়েছে?
মা কি হয়েছে? শরীর খারাপ করছে? কি কি হয়েছে? কি হয়েছে মা? বাকি কি আছে শ্রী? কত কত স্বপ্ন দেখেছিলাম আমার মেয়েটার একটা ভালো বাড়িতে বিয়ে হবে। মা বলছি এই কথাগুলো এখন এখন ছাড়ো না মা। মা শরীরটা খারাপ করবে মা, প্লিজ প্লিজ মা, এই কথাগুলো এখন পড়ে যাবে মা। আস্তে 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 আমরা এই বিষয়ে পরে কথা বলি মা। চিত্রগুলো পাল্লায় পড়ে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমি ভালোটা দেখতে বলছি মা প্লিজ প্লিজ প্লিজ, আমি বলছি যে আপনি না এখন কোনো কথা বলবেন না। বাড়িতে একই এত কাণ্ড হয়ে গেছে, এরপর আরো কথায় যদি কথা বাড়ে তাহলে মায়ের শরীরটা খারাপ হয়ে যাবে। না না আমি বলছি আমি বলছি কি যে এই দইটা একটুখানি খাইয়ে দাও, একটু দইটা খাইয়ে। আরে দইটা খেয়ে দিন আপনি, খাইয়ে দে। আমি জানি এটাতে নেশা কেটে যাবে, আর এটাতে যদি না কাটে তাহলে অন্য টোটকাও আমার জানা আছে। সেই কোন বয়স থেকে মাতালের সঙ্গে সংসার করছি, এসব জ্ঞান আমার টনটনে আছে। ওরা মেরে ফেলবে আমার, তুই বুঝতে পারছিস না? কেউ মেরে ফেলবে না মা। বিষ আছে, ওই বিষ খাইয়ে আমার মারার চক্রান্ত। মা আমিও পড়েছি মা, টক খেলে সত্যি নেশা কেটে যায়। আচ্ছা আমি নিজে খেয়ে দেখাই, আমি নিজে খেয়ে না 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 বিষ আছে। তাহলে হা করো। এই তো না 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 আমি একটু ধরি একটু পারবি না? যাই। মা বলছে শুনুন না মা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ এভাবে ঝগড়া করবেন না। আর দেখুন মা, যদি এরকমই চলতে থাকে তাহলে কি আমাদের ভবিষ্যৎটা ভালো হবে? হবে না তো। আপনারা প্রত্যেকে যদি এভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে তাহলে আমি কার জন্য লড়বো মা? আমি কি করে লড়বো বলুন তো? ওর সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই। ওকে, আমার ঝগড়া তো তোর সঙ্গে। তুমি আমার বাড়ির লক্ষ্মী, রাজের বউ। রাজটার উপর জানিস তো অনেক মশা করেছিল, কিছু করতেই পারলো না। ভেবেছিলাম বৌমা এসে সবটা সামলাবে, তা তুই আমার এটিএম বৌমা হয়ে দেখা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।